আমাদের এই পৃথিবীতে সবাই সফল হতে পারে না, এটাই নিয়ম। কিন্তু সফল না হওয়ার আসল কারণ অনেকে জানে, আবার অনেকে জানে না। জীবনে সফল হতে হলে চেষ্টা জিনিসটা অনেকটাই দরকার। আপনি যদি চেষ্টাই না করেন তাহলে আপনি সফল হবেনই বা কি করে? সফল হতে হলে আমাদের বারবার একটা জিনিস চেষ্টা করতে হবে, নিশ্চয় তাহলে আমরা একটা সময় সফল হতে পারবো। এই কথাগুলো আমার মা আমাকে ছোটবেলা থেকেই বলতো। কোনো একটা কাজ করতে লাগলে কখনোই তুমি প্রথমবারে ভেঙে পড়বে না। প্রথমবার যদি ভেঙে পড়ো তাহলে বারবার করার চেষ্টা করবে, নিশ্চয়ই তুমি সফল হবে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। বিকেল হলেই কেন জানি না সবাইকে অনেক বেশি ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। প্রতিদিন তো কিনে খাওয়া সম্ভব নয়, সেজন্য আমি ভাবলাম এখন থেকে বিকালের নাস্তাটা আমি নিজেই বাড়িতে তৈরি করব। এটা শুনে তো বাড়ির সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে আমাদের বাড়ি থেকে বাজারটা বেশ খানিক দূরে, তাই প্রতিদিন কোনো কিছু ভাজা পোড়া নিতে যেতেও অনেক বেশি কষ্ট হয়, আর কাউকে প্রতিদিন পাঠানোও যায় না। তাই আমি ভাবলাম আমি এখন থেকে বাড়িতে নাস্তা বানাবো আর সবাইকে খাওয়াবো। সবাই তো অনেক বেশি খুশি হয়ে যাবে, আর আমার এইদিকে কাজগুলো শেখাও হয়ে যাবে। যেই বলা সেই কাজ। আমি তো সবকিছু রেডি করে নিয়ে ছাদে চলে এসেছি। আজকে ভেবেছিলাম আমার ছোট মাটির চুলাতে রান্না করে সবাইকে খাওয়াবো, কিন্তু প্রথমেই আমার মনটা ভেঙে যায়, কারণ আমার গত ভিডিওতে যে একটা ছোট্ট মাটির চুলা দেখেছিলেন সেটা আমি ছাদে নিয়ে আসার সময় পড়ে ভেঙে যায়। আমার মা আমার মন খারাপ দেখে বলছিল, তুমি এটা নিয়ে ভেবো না, তোমাকে আমি নতুন করে আবারও একটা চুলা বানিয়ে দেবো, সেটাতে তুমি রান্না করো। মায়ের কথাগুলো শুনে মনটা একটু ভালো হলো। যেহেতু আমি ছাদে সবকিছু নিয়ে চলে এসেছি, তাই আমি এখানে সবকিছু রেডি করে নিয়ে নিচে চলে যাব। এদিকে আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। আসলে আমার রুটিটা একদম চাঁদের মতো গোল হয়নি, তবে গোল হতেই হবে তার কোনো মানে নেই। যেহেতু আমি নিজেই খাবো, তাহলে গোল হলো না একটু বাঁকা হলো সেটা দেখার বিষয় না। যাই হোক, আপনাদের সাথে মজা করলাম। এটা আমি একা খাবো না, সবাইকে দিয়েই খাবো। আমি কিন্তু রুটি বানাতে পারি, তবে অন্যদিন গোল হয়। আজকে কেন গোল হলো না জানেন? কারণ আমি রুটির ডোটা একদমই মাখাইতে পারি না। আজকে আমি নিজ হাতে মাখিয়েছি, একটু নরম হয়েছিল, সেজন্য রুটিটা ভালো মতো বানাতে পারিনি। রুটি যেমনই হোক, এই নাস্তাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। আমি এগুলো পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়েছি, অনেক বেশি ভালো লাগছিল দেখতে। সবগুলো বানিয়ে নিয়ে আমি আমাদের মাটির চুলাতে চলে এসেছি। এখানে এখন সবগুলো ভেজে নেব। আজকে এগুলো একদম ঝাল ঝাল করে বানিয়েছি। জানি না খেতে কেমন হবে, সেই জন্য আমি অল্প করে বানিয়ে নিয়েছি। আর একটু আটা বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে আমি 2টা পরোটা বানিয়ে নিয়েছি ছোট করে। এগুলো একটা একটা করে ভেজে একটা প্লেটে আমি টিস্যু রেখে দিয়েছিলাম। তারপরে লাল লাল হয়ে আসলে একটা একটা করে তুলে সেই টিস্যুর উপরে রাখছিলাম, যাতে তেলগুলো একদম চুষে নেয়। এইগুলো আমি একটু একটু করে ভেজে নিচ্ছিলাম আর মায়ের সাথে অনেক বেশি গল্প করছিলাম। এই সময় আমার একটা বড় ভাই চলে আসে, তাকে দিয়েই প্রথমে আমি টেস্ট করাই। আমার ওই ভাইয়ের নাকি অনেক বেশি মজা লেগেছে, ঝাল ঝাল করে বানিয়েছি, সেই জন্য। কথাটা শুনে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। আমি নিজ হাতে বানিয়েছি, আর এটা যদি মজা হয় খেতে, তাহলে বলুন কার না ভালো লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে, এটা ভাবতে ভাবতে আমি অল্প কিছু বানিয়ে নিয়েছি। তারপরে এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। পরোটাগুলো ভেজে নিয়ে আমি রুমে চলে আসি। সবগুলো সুন্দরভাবে সাজিয়ে আমি সবাইকে খেতে দিই। আমি প্রথমে টেস্ট করে নিচ্ছিলাম, আমি আগে দেখবো খেতে কেমন হয়েছে, তারপরে সবাইকে দেব। একটা ছোট বাটিতে সস নিয়ে নিয়েছি, এখন খেয়ে দেখতে হবে এটা আসলেই মজা হয়েছে কিনা, নাকি আমার ভাই এমনিতেই আমার মনে রাখার জন্য বলেছে। কিন্তু না, এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আর সস দিয়ে খেতে তো আরো বেশি মজা লাগছিল। এভাবে যদি আমি প্রতিদিন সবাইকে নাস্তা বানিয়ে দিই, তাহলে তো সবাই আমাকে মাথায় করে রাখবে। এইদিকে মাকে বলা হয়েছিল পরোটা দিয়ে খাওয়ার জন্য কোয়েল পাখির ডিমগুলো ভেজে দাও, আর আমার মা এইদিকে কোয়েল পাখির ডিমগুলো সেদ্ধ করে দিয়েছে। সেই জন্য ফ্রিজ থেকে মিষ্টি বের করে নিয়েছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। আমি একটা একটা করে টেস্ট করে নেওয়ার পর কোয়েল পাখির ডিমগুলো খাচ্ছিলাম। আমি এখানে খাবারগুলো টেস্ট করার পরে এখন সবাইকে আবার সাজিয়ে দিচ্ছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।